কচু বন কচু এখন কেমন লাগছে স্যার? লজ্জা করে না কিরা গন্ডারের ক্যামেরা লাগিয়েছিস দেখি রে চোরে এই গন্ডারের ক্যামেরা কিন্তু এখানে আপনাদের লজ্জা লাগছে আপনি নাম 100 বছর এই যে আপনি কিন্তু নেমে যান আপনি কিন্তু নেমে যান আমি বলছি 100 বছর থাকবে 100 বছর থাকবে দিদি 100 বছর বললে কথা বলতে আমার নাম দিদি 100 বছর থাকবে 100 বছর দিদি বলেছে 100 বছর থাকবে বাবা এখানে দাঁড়িয়ে আছে আপনি আমি আবার না এসি মনে বলতে বলবেন আমি জয়প্রকাশ বাবু আমাদের কোনো কাজে বাধা আপনারা নয় এই কাজের মতো তাই তো করছেন না না জয়প্রকাশ বাবু খবর দিয়েছি আজকে বাবু কি সমস্যা এখন বাড়ি থেকে জিনিসপত্র এখন বার করুন নাহলে কিন্তু এরপরে কাপিছে এই গোটা 12 বছর ধরে লোককে জ্বালিয়ে খাচ্ছে অসহায় পরিবারকে বাড়ি থেকে বার করে দিয়ে সেই বাড়ি দখল করে বসে আছে এই অনেক কষ্ট করে বসে আছে আমরা ডিজে বাজাবো ডিজে বাজাবো। রাজ্যে পালাবদলের পর রাজনৈতিক মঞ্চের ছবিটা যতটা বদলেছে তার আঁচ এখন পড়ছে মাঠে ঘাটে রাস্তায়। একসময় যাদের ঘিরে ছিল নিরাপত্তা প্রোটোকল ভিড় আর স্লোগান, আজ তাদের নিয়েই উঠছে কটাক্ষের ঢেউ। ভরা বাজারের মধ্যে গাড়ির ভেতরে মাথা নিচু করে বসে থাকতে দেখা যায় তৃণমূলের হেভিওয়েট নেতা জয়প্রকাশ মজুমদারকে। বাইরে তখন জনতার ভিড়, আর সেই ভিড় থেকেই ভেসে আসছে একের পর এক তীক্ষ্ণ ব্যঙ্গ। আপনি বলেছিলেন দিদি নাকি 100 বছর থাকবে। এই কচুবন এখন কেমন লাগছে স্যার? এই চোর গন্ডারের চামড়া লাগিয়েছিস নাকি? মুহূর্তে পরিস্থিতি হয়ে ওঠে অস্বস্তিকর, চারপাশে ছড়িয়ে পড়ে চাপা হাসি আর সরাসরি খিল্লির আবহ। রাজনৈতিক পালাবদলের পর শাসক ঘনিষ্ঠ একসময়ের হেভিওয়েট নেতাদের প্রতি জনতার আচরণও যে বদলেছে, সেই ছবি যেন ধরা পড়ল এই ঘটনায়। একসময় যাদের দেখলে ভিড় জমত, আজ তাদের নিয়েই উঠছে কটাক্ষ, প্রশ্ন আর বিদ্রূপের সুর। সম্মান সমীহের জায়গাটা অনেক ক্ষেত্রেই যেন জায়গা করে দিচ্ছে সরাসরি আক্রমণ আর জনরোষের ভাষাকে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে চর্চা। ক্ষমতার সমীকরণ বদলালে জনমানুষের প্রতিক্রিয়া ঠিক কতটা তীব্র হতে পারে তারই এক প্রতিচ্ছবি এই দৃশ্য। দেখুন সেই ভিডিও। এখন কেমন লাগছে স্যার? লজ্জা করে না কিরা গন্ডারের ক্যামেরা লাগিয়েছিস দেখি রে চোরে এই গন্ডারের ক্যামেরা কিন্তু এখানে আপনাদের লজ্জা লাগছে আপনি নাম 100 বছর এই যে আপনি কিন্তু নেমে যান আপনি কিন্তু নেমে যান আমি বলছি 100 বছর থাকবে 100 বছর থাকবে দিদি 100 বছর বললে কথা বলতে আমার নাম দিদি 100 বছর থাকবে 100 বছর দিদি বলেছে 100 বছর থাকবে বাবা এখানে দাঁড়িয়ে আছে আপনি আমি আবার না এসি মনে বলতে বলবেন আমি জয়প্রকাশ বাবু আমাদের কোনো কাজে বাধা আপনারা নয় এই কাজের মতো তাই তো করছেন না না জয়প্রকাশ বাবু খবর দিয়েছি আজকে বাবু কি সমস্যা এখন বাড়ি থেকে জিনিসপত্র এখন বার করুন নাহলে কিন্তু এরপরে কাপিছে এই গোটা 12 বছর ধরে লোককে জ্বালিয়ে খাচ্ছে অসহায় পরিবারকে বাড়ি থেকে বার করে দিয়ে সেই বাড়ি দখল করে বসে আছে এই অনেক কষ্ট করে বসে আছে আমরা ডিজে বাজাবো ডিজে বাজাবো। রাজ্য রাজনীতিতে ফের চাঞ্চল্য সৃষ্টি করল সল্টলেকের একটা বহুল আলোচিত ঘটনা। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারকে এক মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযোগকারী মহিলার দাবি সল্টলেকের E337 নম্বর বাড়িটা তার মালিকানাধীন। দীর্ঘ প্রায় 14 বছর ধরে ওই বাড়িটা জয়প্রকাশ মজুমদার ব্যবহার করে আসছিলেন এবং সেটাকে একটা রাজনৈতিক কার্যালয় হিসেবে গড়ে তোলা হয়েছিল। বাড়ির মালকিনের অভিযোগ, বাড়িটা খালি করার জন্য একাধিকবার আইনি নোটিশ পাঠানো হলেও সেই নির্দেশ মানা হয়নি। ফলে বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। বুধবার দুপুরে পরিস্থিতি নতুন মোড় নেয়। অভিযোগ অনুযায়ী ওই বাড়িতে যান জয়প্রকাশ মজুমদার। বাড়ির একটা বন্ধ দরজার তালা খোলার চেষ্টা করা হলে বাড়ির মালকিন বাধা দেন। এরপর দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় মহিলার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় এবং তাকে ধাক্কা দেওয়া হয়। পাশাপাশি তাকে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর বাড়ির মালকিন রাস্তায় নেমে প্রতিবাদ করতে শুরু করেন। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর উত্তর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনার বিস্তারিত জানার জন্য জয়প্রকাশ মজুমদার এবং অভিযোগকারী মহিলাকে থানায় নিয়ে যাওয়া হয়। কি বলছেন বিক্ষোভকারীরা শুনব। বসে আছেন এই 337 2014-তে বাড়ি ভাড়া নেন, 12 বছর ধরে বাড়ি দখল করে ভাড়া আছেন। বাড়ির মালিককে এবং বাড়িওয়ালা যে বয়স্ক এখন স্বামী মারা গেছেন ওনার ওইফকে ঘাট ধাক্কা ধরে বার করে দিয়েছেন। 17 সাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরছেন উনি, তবু এখনো দিনের পর দিন নোটিশ দেওয়া হচ্ছে করছে।
বাড়ি তবু ছাড়ছেন না। উনি তৃণমূল নেতা বলে কি এরকম করে? ক্ষমতা তখন থানা পুলিশ কে আছে, কোন বাবা আছে ডেকে আন। এই তো বিচার ঘেঁটি ধরে বার করে দিয়েছে। যদিও সমস্ত অভিযোগকারী অস্বীকার করেছেন জয়প্রকাশ মজুমদার। কি বলছেন দায়িত্ব নিয়ে বলছি শুনবো। গতকাল অর্ডার দিয়েছে, কারণ আমি এখনো জানি না। অভিযোগ দেওয়া হচ্ছে আপনার বিরুদ্ধে, আমি কারণ বাড়ি দখল করে দিয়েছিলেন। না না, কোর্টের অর্ডার আছে, প্রভাব খাটিয়ে 14 বছর ধরে বসেছিলেন বাড়ি দখল করে, গতকালেরই কোর্টের অর্ডার আছে। তারপরেও কেন বলছে প্রিভেন্টিভ মেডিকেল করে ফিরছে। আমাদের প্রতিনিধি অরিন্দম কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। গ্রেপ্তার তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, তাকে গ্রেপ্তার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। ঘটনা একটি বাড়িকে কেন্দ্র করে, অর্থাৎ এই ব্লকের একটি বাড়ি, যে বাড়িতে জয়প্রকাশ মজুমদার একটি অফিস করেছিলেন। বাড়ির মালিক যিনি, অর্থাৎ মহিলা মালকিন, তার যে দাবি যে 2012 সালে এই বাড়িটি তিনি ভাড়া দেন জয়প্রকাশ মজুমদারকে অফিস করার জন্য। তার যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট ছিল 2015 সাল পর্যন্ত। 2015 সালে সেই এগ্রিমেন্ট শেষ হয়ে যাওয়ার পর তারা কিন্তু একাধিকবার জয়প্রকাশ মজুমদারকে জানিয়েছিল যে সেই বাড়ি যাতে তারা ছেড়ে দেয়, কিন্তু অভিযোগ জয়প্রকাশ মজুমদার সেই বাড়ি ছাড়তে রাজি হয়নি। বলা যেতে পারে যে তিনি অনেকটা, যেটা দাবি করছেন বাড়ির মালকিন, যে জোর করেই সেই বাড়ি তিনি থাকতেন এবং সেখানে তিনি অফিস চালাতেন। তিনি মহিলার পক্ষ থেকে পুলিশের দ্বারস্থ হওয়া হয়েছিল, কিন্তু সেখানেও কোনো সুফল পাননি বলেই দাবি করেছেন মহিলা। এরপর এই দিন, অর্থাৎ এই দুপুরবেলায় কিন্তু মহিলা জয়প্রকাশ মজুমদার যখন সেই বাড়িতে পৌঁছয়, তার এই ব্লকে সেই বাড়িতে, সেখানে যখন পৌঁছে তখন এই মহিলাও সেখানে উপস্থিত ছিলেন এবং জয়প্রকাশ মজুমদার যখন সেখানে ঢুকতে যায়, মহিলা তাকে বাধা দেয় এবং তারপরেই কিন্তু অভিযোগ জয়প্রকাশ মজুমদার এই মহিলাকে ধাক্কা মারে এবং মহিলার করে। যদিও এই মহিলার দাবি যে কিছুদিন আগেই কিন্তু তিনি জয়প্রকাশ মজুমদারকে জানিয়েছিলেন যে এবার তিনি যেন এই বাড়িটি ফাঁকা ছেড়ে দেন, কিন্তু জয়প্রকাশ মজুমদার ছাড়তে রাজি হননি, বরঞ্চ জয়প্রকাশ মজুমদার ঘরটি আটকে রেখেছিলেন। এবং এদিন যখন জয়প্রকাশ মজুমদার সেই ঘরের তালা খুলতে যায়, তখন আবার এই মহিলা যখন, অর্থাৎ বাড়ির মালকিন যিনি, তিনি যখন সেখানে যায়, তখন কিন্তু পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। কারণ মহিলার অভিযোগ যে তিনি জয়প্রকাশ মজুমদারকে তালা খুলতে বাধা দিলে জয়প্রকাশ মজুমদার তাকে ধাক্কা মারে এবং তাকে, এরপরই কিন্তু স্থানীয় মানুষ যারা, তারা ক্ষোভে ফেটে পড়ে। তারা কিন্তু জয়প্রকাশ মজুমদারকে ঘিরে ধরে বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং পরিস্থিতি এতটাই উত্তেজিত হয়ে ওঠে যে খবর দেওয়া হয় বিধাননগর উত্তর থানায় এবং ঘটনাস্থলে পৌঁছে বিধাননগর উত্তর থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছানোর পরে পরিস্থিতি এতটাই উত্তেজিত যে সেখান থেকে জয়প্রকাশ মজুমদার এবং বাড়ির মালকিন দুজনকেই কিন্তু নিয়ে আসা হয় উত্তর বিধাননগর থানায়। এবং তারপর সেখানে মহিলা তিনি একটি লিখিত অভিযোগ করেন যে কি ঘটনা হয়েছিল এবং তাকে ধাক্কা মারা হয়েছে, অর্থাৎ তার শ্লীলতাহানি করা হয়েছে। এরপরই কিন্তু গ্রেপ্তার করা হয় তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারকে এবং তার বিরুদ্ধে যেমন থ্রেট দেওয়ার অভিযোগ রয়েছে, জবরদখল করে রাখার অভিযোগ রয়েছে, পাশাপাশি রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার অভিযোগে গ্রেপ্তার হয়েছে বিধাননগর উত্তর থানা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।